ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করে টক শোতে যায়, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে। তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই? অর্থাৎ এই ধরনের কোনো সংগঠনকে কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। সেজন্য আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাদের নিকট। এই ছাত্রদল তথা এখানে যুব দলের সচেতন ভাইয়েরা এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্ব স্বেচ্ছাসেবক দল ভাইয়েরা রয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত 15.5 বছর ছাত্রদলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি, যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। আমরা দেখতে চাই এই 15 বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে। এই ছাত্র সমাজ জানতে চায় এই 15 বছরে আপনাদের নেতাকর্মী কারা। যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্মে দূষণরাই তাদের নেতাকর্মী। সেহেতু এরকম কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব।